নমস্কার বন্ধুরা, আবার আমি আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। একঘেয়ে বেগুন পোড়া খেয়ে খেয়ে যখন মুখটা পচে গেছে, তখন ভাবলাম বেগুন দিয়ে একটু নতুন কিছু বানালে কেমন হয়। যদিও নতুন কিছুই না, এই রেসিপি আমি আমার মায়ের হাতেও খেয়েছি, আশা করি তোমরাও সবাই নিশ্চয়ই খেয়েছো। তবে আমি ভাবলাম আমার স্টাইলে একটুখানি বানিয়ে দেখি। তো ডিসাইড করে ফেললাম বেগুন দিয়ে বেগুন ভর্তা বানাবো। তাই জন্য টাটকা টাটকা বেগুন বাজার থেকে আনা হলো এবং সেটাকে এবার আমি যত্ন করে গায়ে তেল ম্যাশ করে পুড়িয়ে নিচ্ছি। আর পোড়ানোর পরে দেখতে পাচ্ছ খোসাও ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানোর সময় একটু সাবধান। আমি যদিও এখানে সেটা করিনি, তোমরা করে নিলে ভালো করবে। সেটা হচ্ছে একটুখানি একটা মানে নর্মাল ঠান্ডা জল একটা বাটির মধ্যে নিয়ে পোড়ানোর পরে খোসা শুদ্ধ বেগুনগুলোকে তার মধ্যে ফেলে দেবে, তাতে গরমটাও হাতে লাগবে না এবং খোসাটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো আমার বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বোটা থেকে বেগুনের বাকি বেগুনের পাল্পটাকেই বের করে নেওয়া বলতে পারো, সেটাকে করে নিচ্ছি, বাটির মধ্যে রেখে নিচ্ছি। এবার একবার হাত দিয়ে পুরো বেগুনগুলোকে একটুখানি স্ম্যাশ করে নেব। দানা দানাও যদি থেকে থাকে তাহলে সেগুলোকেও হাত দিয়ে একটু মেরে মেরে নেব। তো সেটাও করে ফেললাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করলাম, দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটু ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা এবার খুব ভালোভাবে ভেজে নেওয়ার পালা। এখানে কিন্তু আরো এক দফা পেঁয়াজের গল্প আছে। আমি যেহেতু একটু অন্যভাবে করেছি তাই আগে থাকতেই তোমাদের বলে দিই, খানিকটা পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারে বেটেও রেখেছি, সেটার গল্প পরে আসছে। তো কুচনো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করব পুরোটাকে। আর পেঁয়াজের কালার তো পরিবর্তন হয়েই গেছে, আর বেগুনের কালারটাও সামান্য চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করলাম। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি আর পরিমাণ মতো নুনটা এক্ষেত্রে আমি একটু বেশি দিয়েছি। আবার মাথায় রাখতে হবে অতিরিক্ত বেশি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু একেবারেই রান্নাটা ঘেটে যাবে। এবং নুনটা পরিমাণ মতো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এবার হলুদ নুন চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে আবার পুরোটাকে স্ম্যাশ করব। আর এইরকম ফুটো ফুটো হাতাটা দিয়ে আমি করছি যাতে বেগুনগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করা যায়, নাড়াচাড়া করার সময় যাতে আরো ভালোভাবে বেগুনটা মিশে যায়। এবার হচ্ছে সেই বাটা পেঁয়াজের গল্প। দেখতে পেলে ছোট বাটির একটু হাফ বাটি আমি পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেটাকে এবার অ্যাড করলাম বেগুনের মধ্যে, কড়াইতে দিলাম। দিয়ে এবার আবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এটাকে নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এবার আরো ভালো করে নাড়ার পালা। আর আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটেছি, তোমরা চাইলে আলাদাও বাটতে পারো, আলাদা আলাদা অ্যাড করতে পারো। তো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম টমেটো পিউরি বা টমেটো বাটা। এখানে কিন্তু অবশ্যই টমেটো বাটা ইউজ করবে, আর টমেটোটা যাতে একদম মিহি করে বাটা হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। মিক্সির জারে দিয়ে দিলে অবশ্য টমেটো খুব সুন্দরভাবে অল্প সময় পুরোটাই ঘেঁটে যায়। তো টমেটো বাটাটা দেওয়ার পরে দেখছো কালারটা চেঞ্জ হয়ে এসছে, একটু হালকা রেডিশ কালার চলে এসছে। তো রান্নাটাও প্রায় শেষের পথে, এবার শুধু ভালো মতন নেড়াচাড়া করে নেওয়ার পালা। তো রান্নাটা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো প্রায় হয়ে এসেছে। তো এরকম বেগুন ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার স্টাইলে বাড়িতে ট্রাই করতে পারো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।